ফেনীর ফুলগাজী উপজেলা এবং আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটি মূলত একটি সড়ক পথ, কিন্তু সেই সড়ক পথের প্রতিটি জায়গায় কিন্তু আমরা থই থই পানি দেখতে পাচ্ছি এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষ অনেকেই খুঁজে বেড়াচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা এইভাবেই গভীর রাতে টহল দিয়ে এবং চেষ্টা করছেন যারা এই পানিতে আটকে আছেন তাদেরকে উদ্ধার করতে। এবং দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মতন অবস্থা এবং প্রতিটি জায়গায় কিন্তু একই অবস্থা এবং যে ঘরবাড়িগুলো রয়েছে এই এলাকার প্রতিটি ঘরবাড়ি কিন্তু পানির নিচে চলে গেছে এবং যত রাত গভীর হচ্ছে তত পানির স্রোত আরও বাড়ছে এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হচ্ছে। আমরা একটু আগে একটি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে মানুষের খাবারের জন্য তারা আর্তনাদ করছিলেন এবং চেষ্টা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে থাকতে এবং এই প্রতিটি জায়গায় ফুলগাজী থেকে শুরু করে ফেনী প্রতিটি জায়গায় কিন্তু তারা আসলে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যতদূর সম্ভব তারা চেষ্টা করছেন যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে এই অবস্থা থেকে উদ্ধার করতে। তবে সব থেকে যে বড় বিষয়টি এখন সেটি হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি যখন কোনো দুর্যোগ কিংবা এই ধরনের পরিস্থিতি হয় তখন কিন্তু আমরা দেখি যে এয়ার সাপোর্টটা খুব জরুরি এবং এই ক্ষেত্রেও কিন্তু আসলে এয়ার সাপোর্টটা অনেকটাই জরুরি, কারণ অনেক ক্ষেত্রেই এই পানিপথে সবার কাছে খাবার কিংবা সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতি কিন্তু আসলে গ্রহণ করে থাকেন। এর আগে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। এই ক্ষেত্রে কিন্তু আসলে সেই বিষয়টি মাথায় রেখে আসলে কাজ করছেন সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং আমরা দেখেছি এখানে বিজিবি সদস্যরা তারা কাজ করছেন। এখানে সাধারণ মানুষ তারা এসেছেন, খাবার নিয়ে এসেছেন, অনেকে ট্রলার নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু যত ভিতরে যাচ্ছেন তত স্রোতের এত তীব্রতা যে তারা ভিতরে যেতে পারছেন না, যার কারণে অনেক ক্ষেত্রেই ব্যাক করতে হচ্ছে, তাদের আবার ফিরে আসতে হচ্ছে। তো এখন এই বলা যেতে পারে ফেনী, কুমিল্লা এই এলাকার যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু দুর্বিষহ, খুবই আসলে বলা যেতে পারে দুর্বিষহ অবস্থায় রয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। হিরণ খান, চ্যানেল 24, ফেনী।